কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আসসালামু আলাইকুম। আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে রসালো মুগ পাকন পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই মজার। আর আশা করি আপনাদের এই পিঠার রেসিপি ভাল লাগবে। ভাল লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নিই মূল রেসিপি। তার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ মুগ ডাল। আর এই মুগ ডালটা কিছুক্ষণ মিডিয়াম হিটে নেড়েচেড়ে ভেজে নেব। অবশ্যই হাই হিটে ভাজা যাবে না, মুগ ডালটা পুড়ে গেলে কিন্তু পিঠার স্বাদ থাকবে না। এই ডালটা ভাজার সময় কিন্তু দারুণ একটা স্মেল বের হয়। তো আমার এখানে ডালটা ভাজা হয়ে গিয়েছে। এখন ডালটা আমি চুলা থেকে নামিয়ে ফেলবো আর ভালোভাবে 2-3 বার ধুয়ে নেব পরিষ্কার পানি দিয়ে। এরপর এটাকে আবার আমি পাত্রে নিয়ে নিচ্ছি। পাত্রে নেওয়া হয়ে গেলে এখানে এখন আমি হাফ কাপ ডালের জন্য 2 কাপ পরিমাণ পানি দিচ্ছি আর এটাকে এখন সিদ্ধ করতে দেব। এটা যতক্ষণ সিদ্ধ হয়নি ততক্ষণ সাইডে রেখে দিয়ে আমি এখন এখানে চিনির শিরা তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি, 2 কাপ পরিমাণ পানি, 2টা দারচিনি দিয়েছি আর 2টা সাদা এলাচ। এখন ভালোভাবে 2-4 মিনিট নেড়ে নিলেই আমার এই চিনির শিরাটা রেডি হবে। চিনির শিরাটা কিন্তু খুব ভারী হবে না। চিনিটা পানির সঙ্গে মিশে গেলেই 2-1 মিনিট জাল করে আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো। আর এদিকে আমার মুগ ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই মুগ ডালটা একটা দই নিয়ে ভর্তা করা হয়, এইরকম একটা দই নিয়ে আপনারা ডাল ঘুটনি দিয়েও এটা করে নিতে পারেন। আমি এখানে ভর্তা করা এই দই দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একেবারে মিহি করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডারেও করে নিতে পারেন। মিহি হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি। এখন এই চালের গুঁড়ির সঙ্গে মুগ ডালটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি চুলা থেকে নামিয়ে ফেলছি আর একটা পাত্রে নিয়ে নিচ্ছি। পাত্রে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। আপনারা যদি মনে করেন ডিম দিবেন না তবে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এই ডিমের সঙ্গে আমি এই মুগ ডালের ডোটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে আমার মাখানো হয়ে গিয়েছে আর একটা নরম সফট ডো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে এইরকম ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আরেকটা ডিজাইন তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখানে লেচিটাকে গোল করে নিয়েছি। তারপরে একটা আঙ্গুল দিয়ে ঠিক মাঝখানে একটু চাপ দিয়ে গর্ত করে নেব। তারপরে একটা টুথপিক দিয়ে এভাবে চারপাশে লম্বা লম্বা করে দাগ দিয়ে নিব। আমি কিভাবে করেছি আপনারা দেখে বুঝতেই পারছেন। আর আমি আরও একটা ডিজাইন করে দেখাচ্ছি। সেটা হচ্ছে এভাবে আমি একটা পাতার শেপ করে নিয়েছি। পাতার শেপ করে নিয়ে এখন মাঝখান দিয়ে একটা দাগ টেনে নিয়ে পাতার যেরকম শিরা উপশিরা থাকে ওইভাবে আমি এখানে দুপাশ দিয়ে দাগ টেনে টেনে ডিজাইন করে দিচ্ছি। আর এই কাজটা আমি টুথপিক দিয়ে করেছি। আর এই পিঠার ডোগুলো কিন্তু এতটাই নরম থাকে যে আপনারা চাইলে যে কোনো ধরনের ডিজাইন এটাতে উঠাতে পারবেন। আর ডিজাইন করার আগে অবশ্যই উপর দিয়ে একটু সামান্য করে সয়াবিন তেল মাখিয়ে নেবেন। তো আমার এখানে ডিজাইন করা হয়ে গিয়েছে আর আমি এখন এগুলো সবগুলো তেলে ভেজে নিব। আমি এখানে মিডিয়াম আঁচে তেল গরম করে এক এক করে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। আর এই পিঠাটা ডুবো তেলেই ভেজে নিতে হবে। এখন এগুলোকে মিডিয়াম হিটে ধীরে ধীরে ভেজে নিতে হবে, এপিট ওপিট করে পুড়তে দেওয়া যাবে না। আমার এখানে পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। পিঠাগুলো ভাজার পর ঠিক এইরকম একটা রং চলে আসবে। আর এভাবে আমি এখানে সবগুলো পিঠা এক এক করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো ধরনের ডিজাইন করে নিতে পারেন। এখন এগুলোকে আমি চিনি শিরাতে ডুবে দিচ্ছি এক এক করে। আর এই চিনি শিরাতে ডুবানোর পরে এটাকে মোটামুটি 1 রাত রেখে দিলে এই চিনি শিরাগুলো পারফেক্টভাবে এই পিঠার ভিতরে ঢুকে যাবে। কিন্তু আমি এখানে বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারিনি, 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর তাতেই দেখেন এই পিঠাগুলো কতটা সফট হয়েছে। আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি। এই হলো সহজ মুগ পাকন পিঠার রেসিপি।
এই শীতে পিঠাটা একবার হলেও তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজা। তো দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।